আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে যে কাজগুলো দেখিয়েছিলাম আশা করি আপনি ভিডিও ভিউ জবটি সঠিকভাবে সম্পন্ন করেছেন। এখন আপনি আপনার অ্যাকাউন্টের বিডিটি ব্যালেন্স কিভাবে ক্যাশ আউট করবেন সেই বিষয়টি আমি এই ভিডিওতে বিস্তারিত দেখাব। বিডিটি ব্যালেন্স ক্যাশ আউট করার জন্য প্রথমে উপরের বামপাশের মেনু আইকন ক্লিক করবেন। নিচে ক্যাশ আউট অপশনে ক্লিক করবেন। এই জায়গাতে আপনি বিডিটি ক্যাশ আউট, ইউএসটি ক্যাশ আউট, অফার ক্যাশ আউট হিস্ট্রি, পেমেন্ট প্রুফ এই 5টি অপশন পাবেন। এর মধ্যে ভিডিও ভিউ করে যে ইনকাম হবে সেটা ক্যাশ আউটের জন্য বিডিটি ক্যাশ আউট অপশনে যাবেন। আপনি ওয়েবসাইটের পেমেন্ট প্রুফ দেখার জন্য পেমেন্ট প্রুফ অপশনে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনি এই পেজে ইউজাররা বিভিন্ন সময়ে যে ক্যাশ আউট করেছে তার প্রুফ দেখতে পাবেন। আপনি যদি রেগুলার কাজ করেন তাহলে আপনিও কিন্তু রেগুলার ক্যাশ আউট করে নিতে পারবেন। তাহলে এখন আমরা দেখব কিভাবে আমরাও এদের মতো ক্যাশ আউট করতে পারব। ক্যাশ আউট করার জন্য আমি মেনু অপশন থেকে ক্যাশ আউটের মধ্যে বিডিটি ক্যাশ আউট অপশনটিতে ক্লিক করব। ওকে, এই পেজে ব্যালেন্স ক্যাশ আউট ফর্ম এবং ক্যাশ আউট ভেরিফিকেশনে কিছু মেসেজ এবং ক্যাশ আউটের কিছু শর্তাবলী আছে সেগুলো দেখতে পাচ্ছি। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ক্যাশ আউটের শর্তাবলী। ফ্রি ট্রায়াল অ্যাকাউন্ট এ শুধুমাত্র ফ্রি ক্যাম্পেইনের বোনাস অথবা মোবাইল রিচার্জ অফার প্রযোজ্য হবে। বিডিটি ব্যালেন্স ক্যাশ আউট করার জন্য অ্যাকাউন্ট এ ইয়ারলি প্যাকেজ আপগ্রেড থাকতে হবে। সর্বনিম্ন মোবাইল রিচার্জ 20 টাকা। সর্বনিম্ন মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট ক্যাশ আউট 100 টাকা। ক্যাশ আউট করার জন্য ব্যালেন্সে সর্বনিম্ন 300 টাকা জমা থাকতে হবে এবং এভেলেবল ব্যালেন্সে যে অ্যামাউন্ট থাকবে তা ক্যাশ আউট করা যাবে। ইউএসটি ব্যালেন্স ক্যাশ আউট করার জন্য ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে। এসএমএস মার্কেটিংয়ের জন্য প্যাকেজ আপগ্রেড থাকলে ইউএসটি ব্যালেন্স ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্যাশ আউট করা যাবে। পেন্ডিং ক্যাশ আউট 24 ঘন্টার মধ্যে পরিশোধ করা হবে। ক্যাশ আউট রিকোয়েস্ট করার 24 ঘন্টার মধ্যে টাকা না পেলে সাপোর্টে জানাতে হবে। প্রতি মাসে ক্যাশ আউট লিমিট মোট 10টি। এগুলোই হচ্ছে মূলত ক্যাশ আউটের শর্তাবলী। এখন আমি দেখব কিভাবে ক্যাশ আউট ফর্ম ফিল আপ করতে হবে। আমার অ্যাকাউন্টে বর্তমান অ্যাভেলেবেল ব্যালেন্স আছে 1520 টাকা। আমি এর মধ্যে 1500 টাকা ক্যাশ আউট করব। ক্যাশ আউট ফর্মে প্রথমে ক্যাশ আউট টাইপ সিলেক্ট করতে হবে। আপনি মোবাইল রিচার্জ করতে চাইলে মোবাইল রিচার্জ সিলেক্ট করবেন এবং বিকাশ, রকেট বা নগদে। ক্যাশ আউট করতে চাইলে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করবেন। এরপর অপারেটর অপশনে ক্লিক করে বিকাশ, রকেট অথবা নগদ সিলেক্ট করবেন। আর মোবাইল রিচার্জের জন্য আপনি যে অপারেটরে রিচার্জ নিতে চান সেটি সিলেক্ট করবেন। এরপর অ্যাকাউন্ট অপশনে আপনার 11 ডিজিটের ফোন নম্বরটি দিবেন। এরপর সবশেষে আপনি যে অ্যামাউন্ট ক্যাশ আউট করতে চান তা টাইপ করে সাবমিট রিকোয়েস্ট বাটনে ক্লিক করবেন। আপনার ক্যাশ আউট রিকোয়েস্টটি সাবমিট হয়ে যাবে। মনে রাখবেন আপনার এভেলেবেল ব্যালেন্সে যে অ্যামাউন্ট থাকবে সেটি আপনি ক্যাশ আউট করতে পারবেন। ওকে, আমার একটি ক্যাশ আউট রিকোয়েস্ট সাবমিট হয়ে গেছে। এটি এখন পেন্ডিং অবস্থায় আছে। সাধারণত 24 ঘন্টার মধ্যে ক্যাশ আউট পরিশোধ করে দেওয়া হয়। তবে আপনার যদি জরুরি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি সাপোর্টে মেসেজ দিতে পারেন। সাপোর্টে মেসেজ দেওয়ার জন্য আপনি স্টার্ট চ্যাট বাটনে ক্লিক করবেন। এখানে আপনি বাংলা অথবা ইংরেজি যে কোনো ভাষাতে মেসেজ টাইপ করে পাঠাতে পারবেন। আমি এখন সাপোর্টে মেসেজ দিচ্ছি যে আমার ক্যাশ আউট আর্জেন্ট প্রয়োজন। মেসেজ দেওয়ার সময় আমি রেফারেন্স হিসেবে আমার অ্যাকাউন্টের মোবাইল নম্বরটি দিয়ে দিব যেন সাপোর্ট থেকে আমার অ্যাকাউন্টের ক্যাশ আউট দ্রুত কমপ্লিট করে দিতে পারে। এরপর আমরা কিছু সময় অপেক্ষা করব। এখন আমি আবার ওকে, আমার ফোনে এখন কনফার্মেশন এসএমএস চলে এসেছে। আমি ক্যাশ আউট পেজটি রিলোড দিয়ে দেখব। ওয়াও, আমি খুব দ্রুত ক্যাশ আউট পেয়ে গেছি। এখন ক্যাশ আউট রিকোয়েস্ট সাকসেসফুল দেখাচ্ছে এবং আমি আবার 72 ঘন্টা পরে নতুন আরেকটি ক্যাশ আউট রিকোয়েস্ট দিতে পারব। আপনারাও একইভাবে ক্যাশ আউট রিকোয়েস্ট সাবমিট করতে পারবেন।
পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে এসএমএস মার্কেটিং জব অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং কাজগুলো করে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের মাধ্যমে ডলার ব্যালেন্স ক্যাশ আউট করতে হবে। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।